একজন মানুষ যখন কোনো কাজ করবে তখন নিজের কাজের দায়িত্বটা সে নিবে, দায়িত্ব নিয়ে কাজ করা। এই ক্ষেত্রে দার্শনিক ইমানুয়েল কান্টের একটা কথা আছে, ডিউটি ফর ডিউটি সেক। এটা একটা উপযোগী মানদণ্ড হতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, একটি ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করা হলো যে আগামীকালকে পড়াটা কে কে করে নিয়ে আসবে। 50 জন ছাত্রই হাত তুললো, তারা করে নিয়ে আসবে। কিন্তু পরের দিন দেখা গেল যে 40 জন করেছে, 10 জন করেনি। তার মানে ওই 10 জন কিন্তু তাদের যে কথাটা তারা দিল সেই কথার দায়িত্ব তারা নিল না। এই দায়িত্বহীনতা থেকে প্রথম নৈতিকতার ভায়োলেশন শুরু হয়। একইভাবে যদি আরেকটা উদাহরণ দিই, একজন মা যিনি পরিবারের জন্য রান্না করেন, তিনি যদি মনোযোগ না দিয়ে রিলস দেখতে দেখতে রান্না করেন অথবা কোনো ভিডিও দেখতে দেখতে রান্না করেন এবং সেই রান্নায় লবণের পরিমাণ তিনি বেশি দিয়ে ফেললেন, তাহলে তার যে দায়িত্ব ছিল পরিবারের সকলের জন্য রান্না করা, পরিবারের সকলে সেই খাবারটি খাবে এবং তাদের জীবন ধারণে সেটি উপযোগী হবে, কিন্তু দেখা গেল তিনি অমনোযোগী হওয়ার কারণে বাকিদের কিন্তু খাবার নষ্ট হলো বা পরিতৃপ্ত হতে পারলেন না তারা। তাহলে এই যে দৈনন্দিন কাজের একটি স্বাভাবিক কাজ রান্না করা, সেখানেও তিনি অমনোযোগী হয়ে কিন্তু তার দায়িত্বটা তিনি নিলেন না বা সেটা অবহেলা করলেন। এই দায়িত্ব অবহেলা হচ্ছে প্রথম এবং প্রধান শর্ত নৈতিক আচরণের। এখানে যদি আরো একটা উদাহরণ দেই, যে মিথ্যে বলা, না বলা বা পরীক্ষায় নকল করা বা না করা। এখন আপনার আরেকটি প্রশ্ন ছিল সিস্টার, যেটা হলো যে বর্তমান যুগে এটা বেড়ে যাচ্ছে কিনা। এক কথায় উত্তর দেওয়া একটু কঠিন এই কারণে যে প্রতিটি প্রজন্মই এটা বিশ্বাস করতে চায় বা দাবি করতে চায় যে তার সময়ে বা তার প্রজন্মে নৈতিকতার চর্চা বেশি ছিল। কিন্তু আপনার সাথে আমি একমত যে ইদানিংকার সময়ে মানুষের ভেতরে কিছুটা আনরেস্ট তৈরি হয়েছে। আনরেস্টটা এইরকম যে শিক্ষকদের কথা না শোনা বা একটু বেশি ইনটলারেন্স মানুষের মধ্যে তৈরি হয়েছে। এই ইনটলারেন্সের প্রথম কারণ আমার কাছে মনে হয় এখনকার মানুষ অনেক বেশি ভোগবাদী। আগে মানুষের মধ্যে দারিদ্রতা বেশি ছিল। এখন আমরা ছোটবেলায় বড় হয়েছি একটা বেলায় একটা মিলে এক টুকরো মাছ খেয়ে, এক টুকরো মাংস খেয়ে। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে কোনো উৎসব ছাড়া, বাড়িতে কেউ কোনো অতিথি এসেছে এমন কোনো বিশেষ ইভেন্ট ছাড়াই তারা এক বেলার খাবারে 3 পিস মাছ খেয়ে বড় হচ্ছে। এই ভোগবাদী মানসিকতা তাদের মধ্যে বেশি ইনটলারেন্স তৈরি করছে, এইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে প্রযুক্তি। মানুষ এত বেশি ব্যস্ত থাকছে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নামে কিন্তু একটা পেশাই তৈরি হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু না করেও একটা আর্ন করার যে মানসিকতা, মানুষের মানবিকতাকে প্রতিযোগিতায় পরিণত করছে। মানে মানবিকতা বনাম প্রতিযোগিতা, এইরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আগে যে মানুষটা খুব কম খাবার খেয়েও বেঁচে থাকতো, তাকেও যদি পাশের বাড়ির একজন এসে বলতো আমাকে 100 টাকা ধার দাও, তিনি হয়তো দিতেন। কিন্তু এখন সে চিন্তা করে এই টাকাটা যদি আমি অন্য জায়গায় বিনিয়োগ করি তাহলে হয়তো আমার এইটা আসতে পারে। তো কিছুটা মানবিক আচরণও মানুষের মধ্যে কমে যাচ্ছে বলে মনে হচ্ছে।